এখন আমরা 8 নাম্বার অনুশীলনীর 8 নাম্বার ম্যাথটি সলভ করব। দেখো এখানে পির মান বলা আছে এ এবং কিউর মান বিসি, আর এখানে বের করতে বলছে পি ক্রস কিউ, মানে কার্টেসীয় গুণজ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক নাম্বার সলভ করতেছি পি ক্রস কিউ। তাহলে এখানে পির মান কত দেওয়া আছে, পির মান হচ্ছে এ, আর ক্রস কিউর মান কত, কিউর মান বি কমা সি। এখন আমরা কি করব, এখানে পি এবং কিউর মধ্যে কার্টেসীয় গুণজ নির্ণয় করব। প্রথমে এ দ্বারা যতগুলো উপাদানকে পাবো সবগুলোকে কমা চিহ্নের মাধ্যমে গুণন করে লিখব। তাহলে এ কমা বি, আবার এ দ্বারা সি কে এ কমা সি, এ দ্বারা গুণন করা শেষ। আরও যদি আমাদের এখানে আরও মান থাকতো সেগুলো দ্বারা গুণন করতাম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কার্টেসীয় গুণজের অ্যান্সার এটাই। এই কার্টেসীয় গুণজ যখন নির্ণয় করব, করার পর প্রথম যে উপাদান থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে ডোমেন, আমরা সেট ফাংশনে শিখব। এখানে আর একটা বলছে কিউ ক্রস পি। তাহলে কিউ ক্রস পি যদি নির্ণয় করি, কিউ ক্রস পি, তাহলে আমরা কি করব, কিউ সেটের উপাদান কি আছে, কিউ সেটের উপাদান বি কমা সি, কিউ সেটের উপাদান ক্রস এবং হচ্ছে পি সেটের উপাদান আছে হলো এ। তাহলে আমরা কি করব, এই প্রথম উপাদান দ্বারা আমরা কি করব, প্রত্যেকটাকে কমা চিহ্নের মাধ্যমে গুণন করব। তাহলে লিখতে পারি বি কমা এ, আর তারপরে আরও কি দ্বিতীয় সেটের মধ্যে আরও কোনো উপাদান আছে, নেই, আমরা লিখতে পারি এখানে সি কমা এ। আমরা এইভাবে এই গুণটা করতে পারি। বি দিয়ে এ কে গুণন করলাম বি কমা এ, সি দিয়ে এ কে গুণ করলাম সি কমা এ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার মানে ক নাম্বারের সলিউশন। এখন কার্টেসীয় গুণনের আমরা কি করব, খ নাম্বার ম্যাথটি সলভ করব। খর মধ্যে দেখো কি বলছে, প্রথমে বলছে হলো এখানে যে এ এবং বির মাঝে আমরা ইন্টারসেকশন করব, তারপরে সির সাথে আমরা ক্রস গুণফলটা নির্ণয় করব। তাহলে আমাদের খ নাম্বার সলভ করার শুরুতে আমাকে সর্বপ্রথম এ ইন্টারসেকশন বির মানটা নির্ণয় করে নিতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি, এখন এ সেটের মান কি দেওয়া আছে, এ সেটের মান দেওয়া আছে 3 4 5, এবং ইন্টারসেকশন করার পর এখানে বি সেটের মান কি দেওয়া আছে 4 5 এবং 6। এখন এই দুটোর মাঝে আমরা কি করব, ফার্স্ট অফ অল এই দুটোর মাঝে আমরা ইন্টারসেকশন মানে কমন মানগুলো নির্ণয় করে নেব। কমন মান কি, দেখো কোন মানটা উভয়ের মাঝে আছে, এখানে 4 এখানে 4 উভয়ের মাঝে আছে, এখানে 5 এখানে 5 উভয়ের মাঝেই আছে। যে মানগুলো উভয়ের মাঝে থাকবে সেটা হচ্ছে আমাদের কমন মান। তাহলে আমরা এখানে লিখব 4,5, এটা হচ্ছে আমাদের কি মান, কমন মান। তাহলে এ ইন্টারসেকশন বির মান নির্ণয় করে নিলাম। তার সাথে এখন সি এর যে মানটা আছে, এই সি এর মানটা আমরা কি করব, ক্রস গুণফল করব, ক্রস করব। তাহলে এখন দেখো আমরা কি করতেছি, এ ইন্টারসেকশন বি এর সাথে সি কে আমরা কি করব, ক্রস করব। এ ইন্টারসেকশন বির মান কত 4,5, আর ক্রস করব কার সাথে, সি এর মান, সি এর মান কি দেওয়া আছে এখানে এক্স কমা ওয়াই, এটা হলো আমাদের সি এর মান। এখন ক্রস করার সিস্টেম কি, সিস্টেম হচ্ছে আমাদের এই যে প্রথম উপাদান দ্বারা আর দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের সাথে কমা চিহ্নের মাধ্যমে গুণন করব। কার সাহায্যে, কমা চিহ্নের সাহায্যে। তাহলে এখানে দেখো 4,x এটা একটা মান, আবার 4 দ্বারা y কে, 4 দ্বারা আগে x কে গুণন করলাম, আবার একবারে লেখেও না 4x লেখা যাবে না, 4 দিয়ে x কে কমা চিহ্নের মাধ্যমে গুণন, এটা হলো কার্টেসীয় গুণনের নিয়ম। আবার 4 দিয়ে y কে গুণন করব, তাহলে 4,y। এখন আমরা কি করব, 5 দ্বারা x কে গুণন করব, তাহলে 5,x। আবার কি করব, 5 দ্বারা y কে গুণন করব, 5,y। এটাই সেই আমাদের কার্টেসীয় গুণফল। তাহলে এখন আমরা খ নাম্বারটি সলভ করে ফেললাম। এখন আমরা ম্যাথ করব গ নাম্বার ম্যাথটি। গ নাম্বার ম্যাথটি কিভাবে করা যায় খেয়াল করো। প্রথমে আমাদের আর এর মানটা নির্ণয় করতে হবে। আর এর মানটা নির্ণয় করার সিস্টেম, পি থেকে কিউকে আমরা বাদ দেব। তাহলে দেখো এখানে যদি আমরা গ নাম্বারটি সলভ করি, তাহলে আর কি বলছে, পি থেকে বাদ দিছে কাকে, কিউ এর মান। পি সেটের মান কত দেওয়া আছে এখানে 3 5 7, এটা হলো পি সেটের মান। বাদ দিব কাকে,
কিউ সেটের মান, আর কিউ সেটের মান হচ্ছে 5 আর 7। কিউ সেটের মান কত? 5 আর 7। এখন বাদ দেওয়ার সিস্টেমটা কি? বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, প্রথম সেট থেকে সেই উপাদানগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে 5 প্রথম সেটের সাথে মিলে গেছে, প্রথম থেকে 5কে কাটা, 7 প্রথম সেটের সাথে মিলে গেছে, 7কে কাটিয়ে দিলাম। আর এখানে আমাদের কি আছে? এখন 3 আছে। তাহলে আমরা কি পেলাম? আর সেটের মান পেলাম শুধু 3। তারপরে কি বলছে এখানে? বলছে পি আর কিউর মাঝে ইউনিয়ন করতে হবে, পি ইউনিয়ন কিউ। এই ইউনিয়নের যে ফলাফল পাবো তার সাথে আর এর মানটা আমরা কি করে দেবো? আমরা আর এর মানটা ক্রস করে দেবো। এখন আর এর মানটা কত পেলাম? এখানে আমরা একটা সাইডে লিখে রাখলাম, পরবর্তী দিন আমাদের লাগবে। এখন দেখো আমরা আর এর মানটা পি ইউনিয়ন কিউ, তাহলে এখানে পি ইউনিয়ন কিউটা আগে নির্ণয় করি। তাহলে পি সেটের মান কি দেওয়া আছে? 3, 5 আর 7, এটা হলো পি সেটের মান। আর ইউনিয়ন করব কার সাথে? কিউ সেটের সাথে। কিউ সেটের মান কি দেওয়া আছে? 5 আর 7, এটা কিউ সেটের মান। এটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো? ইউনিয়ন যদি করি তাহলে 3, আমরা 3 পাচ্ছি, এখানে 5 দুটো কমন মিলে একটা লিখবো, এখানে 7 দুটো 7 মিলে একটা 7 লিখবো। তাহলে আমরা কি পেলাম? 3, 5, 7। পি ইউনিয়ন কিউ এর মান পেলাম 3, 5, 7। এখন এই 3, 5, 7 এর সাথে আরটা আমরা কি করব? এই আরটাকে আমরা কার্টেসীয় গুণজ করব। তাহলে এখানে খেয়াল করো, পি ইউনিয়ন কিউ তার সাথে আমরা আরটাকে কার্টেসীয় গুণজ করব। তাহলে পি ইউনিয়ন কিউর মান কত? 3, 5, 7। পি ইউনিয়ন কিউর মান হচ্ছে 3, 5, 7। গুণন করব কাকে? আর এর মান কত? 3। এই 3কে আমরা গুণন করব। যদি গুণন করি, গুণ করার সিস্টেম কি? প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণন করব কমা চিহ্নের মাধ্যমে। তাহলে 3 দ্বারা 3কে গুণন করি, 3,3 আবার 3 দ্বারা আর গুণ করার কোনো অপশন নাই। 5 দিয়ে 3কে গুণন করি, 5,3। আবার 7 দিয়ে 3কে গুণ করি, 7,3। আর গুণ করা যাবে না, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এখন আমরা কি করলাম? পি ইউ কিউ ক্রস এবং আর। আর এই অধ্যায়ের আরও কিছু এক্সট্রা ম্যাথ আছে আমাদের, সেই ম্যাথগুলো আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেব। কিছু কথার ম্যাথ আছে এবং অনুশীলনের কিছু ম্যাথ আছে, মানে অনুশীলনের কিছু কথার ম্যাথ এবং সেই সাথে উদাহরণের মধ্যে কিছু কথার ম্যাথ আছে। ইনশাল্লাহ তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি নিউমেরিক একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, আর আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বলতেছি, আমার যারা স্টুডেন্ট না, আপনারা আপনাদের মানে সন্তানদের জন্য এই চ্যানেলটি বেস্ট হবে। শুধুমাত্র বিজ্ঞান এবং গণিতের উপর সব থেকে বেশি ফোকাস দিয়ে সবগুলো ভিডিও আপলোড করা হবে। তো অবশ্যই এই সেট অধ্যায়ের এখন পর্যন্ত ক্লাস হলো 3টা। এই 3টা ক্লাসে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আরও সামনের দিকে আরও ভালোভাবে সর্বোচ্চ চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের ভালোবাসা চাই। তো ভালোবাসার প্রমাণ কি? সাবস্ক্রাইব করে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করা, এই ক্লাসগুলো কেমন লাগতেছে তা জানিয়ে দেওয়া। এই কমেন্টটা আমাকে অনুপ্রাণিত করে আরও ভিডিও বানাতে, আরও ক্লাস আপলোড করতে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো বেসিক টু প্রো সিরিজের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।